হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সকালে অনির্বাণ চলে এসছে আর এনেছে তোমাদের পছন্দের ভিডিও। তোমরা যে ভিডিও চাইছিলে, তোমরা যে ভিডিওটা খুঁজছিলে, সেই ভিডিওটা কিন্তু হাতে মুঠোয় এবার তোমাদের চলে আসছে। আজকে যেই ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে গরমের মাটি। হ্যাঁ, বহু প্রতীক্ষিত গরমের মাটি। এখনও খাতায় কলমে শীত যায়নি, ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু আগের মতো সেই প্রকোপটা নেই। কিন্তু আমাদের এখনই গরমের মাটিটা বানিয়ে ফেলতে হবে যদি আমাদের গরমে গাছ করতে হয়। আর গরমের গাছ মানে গরমে তো হাজারো একটা গাছ মার্কেটে চলে আসবে। তো সেই নিয়ে ডিটেলে কথা কোনো একটা ভিডিওতে হবে, গরমে তোমরা কী কী গাছ বসাতে পারো। তো আজকে এই ভিডিওর যে মাটিটা আমি দেখাবো, এই মাটিটা মেনলি হচ্ছে তোমাদের শীতের মাটি, মানে শীতে যেই টবের মধ্যে যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে কি করে রিইউজ করব আমরা, সেটা নিয়ে কথা হবে। বোঝা গেছে? সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কারণ এই ভিডিওটার রিকোয়েস্ট মানে কত মানুষজন করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, প্রচুর প্রচুর। তো আর এইবার যেটা আমি আগেও অ্যানাউন্স করেছি, এবার কিন্তু একাধিক গরমের মাটি আমি বানানো দেখাবো। আর স্পেসিফিক গাছের ওপর মাটিও কিন্তু থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই, থাকবে। ঠিক আছে? তো এই বলে চলো আজকের এই দারুণ ভিডিওটা শুরু করা যাক। যেমনটা তোমাদের বলছিলাম যে গরমের মাটি আমরা বানাবো আর শীতের মাটি দিয়ে, মানে শীতের যে মাটিতে আমরা গাছ বসিয়েছিলাম, শীতের গাছ, সেই মাটিটাই ইউজ করব, আলাদা কোনো নতুন মাটি এখানে ব্যবহার করা হচ্ছে না। তো সেটা কীরকম মাটি হবে দেখো, আমি একটা টব নিয়ে নিয়েছি। এটা আমার শীতের সম্ভবত আমি এটাতে কাঁদা বসিয়েছিলাম, সেই গাছ এখন আর নেই, সেই গাছ পরলোক গমন করেছে, মানে হয়ে গেছে আর কি। তো এই মাটিটা আমি ইউজ করব। তো এই মাটিটা ব্যবহার করার আগে তোমাদের প্রথমে যে কথাটা বলবো, দুটো কথা, সেটা হচ্ছে দেখো এই মাটিটা কিন্তু অলরেডি যে এই মাটিতে প্রচুর পরিমাণ সার আছে। ঠিক আছে, আমরা শীতে যখন গাছ করেছি অনেক দিন ধরে মানে সার চলেছে, লিকুইড খাবার চলেছে, মিক্স খাবার চলেছে, ও মানে সব কিছু কিন্তু এই মাটির মধ্যে অলরেডি অনেক মাস ধরে আমরা দিয়ে গেছি। এবার যদি কেউ আমার পুরনো ভিডিও ফলো করো, যেখানে আমি মাটি বানানো তোমরা দেখিয়েছিলাম যে 2-3 মাস ধরে যদি মাটিটাকে বানানো হয় তাহলে সেই মাটির গুণগত মান কিন্তু অনেক বেশি হবে, অনেক ভালো হবে। তো সেই রকম করে যদি মাটি বানাও তাহলে তো সেই মাটি আরও রিচ, আরও ভালো। তো আমার এই মাটিটা দেখতে পাচ্ছ, এই মাটিটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে মিক্স খাবার থেকে শুরু করে ভার্মি কম্পোস্ট সব কিছু গেছে, ধুরবি গোল্ড আমি মানে 1-2 বার দিয়েছি। তো সব কিছু কিন্তু এই মাটির মধ্যে আছে। তো প্রথমে মাটিটাকে এখানে ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম মাটি। ঠিক আছে, টব একদম খালি করে দিয়েছি। ঠিক আছে, এই যে মাটি এখানে বের করে ফেলেছি, একদম আমার মাটি সবসময় জানা ঝুরঝুরে মাটি হয়, যে মাটিতে কোনো ডালা ডালা বেরোনোর কোনো জায়গায় নেই। তো এবার এই যে যেই পরিমাণে মাটি এখানে আছে, তো সেই সেই মাটির 3 ভাগের 1 ভাগ আমাকে কি দিতে হবে না, ভার্মি কম্পোস্ট, একদম ফাইন কোয়ালিটি ভার্মি কম্পোস্ট এখানে ব্যবহার করবে। যত ভালো ভার্মি কম্পোস্ট দেবে বা গোবর সার, পুরনো গোবর সার তোমরা ইউজ করতে পারো, তত কিন্তু রিচ সয়েলটা তৈরি হবে। ঠিক আছে, যতটা মাটি তার 3 ভাগের 1 ভাগ ভার্মি কম্পোস্ট কিন্তু দিলে ভালো। ঠিক আছে, দিলে ভালো। এবার অনেকেই ভার্মি কম্পোস্ট দেওয়াতে একটু কার্পণ্য করো, ঠিকমতো দাও না, সেই জন্য কিন্তু গাছের মানে গাছ ভালো হয় না। এটা কিন্তু অনেক দিন ধরে আমি গাছ করছি, তো সেই জন্য এটা বললাম। প্লাস এই যে মাটিটা আমরা ব্যবহার করছি, তোমরা বলতে পারো অনির্বাণ এর মধ্যে বালি দিলে না, কেন দিলাম না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে পুরনো মাটি, এর মধ্যে কিন্তু অলরেডি বালি মেশানো আছে। তো সেই জন্য আমি আলাদা করে আর বালি এর মধ্যে অ্যাড করছি না। ঠিক আছে, এবার তোমরা যে নতুন মাটি ব্যবহার করতে, মাটি বুঝে তোমাদের বালি এর মধ্যে কিন্তু অ্যাড করতে হতো। ঠিক আছে, তো আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি আমার পুরনো মাটির সাথে। তার সাথে আর যে দুটো উপাদান আমি দেবো, বেশি সার একদম দিতে হবে না, কারণ যেটা প্রথমেই বললাম অলরেডি প্রচুর পরিমাণ সার কিন্তু দেওয়া আছে। এর মধ্যে আমি প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে দেখো নিমখোল, এই 2 চামচ মতো নিমখোল দিয়ে দিলাম। আর যে উপাদানটা এখন আমি সবসময় সব গাছের ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে ধুরবি গোল্ড, এই 1/2 চামচ।
ধুরবি গোল্ড। এটা ধুরবি গোল্ডটা একদম অপশনাল। ধুরবি গোল্ড যদি তোমাদের কাছে থাকে ব্যবহার করো, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। তো এবার আমরা কি করব, এই মাটিটা ভালো করে মিক্স করে নেবো। দেখো খুব সুন্দর মাটি, ঠিক আছে, বেশি কিছু খাটতে হবে না। যদি তোমাদের আগে মাটি তোমরা যদি ভালো করে তৈরি করো, মানে জাস্ট হাত চালাবে আর এই মাটি তোমার রেডি, ঠিক আছে। দেখো ফাইন মাটি, মানে এর থেকে আর কি তোমাদের বোঝাবো। দেখো কি সুন্দর মাটি তৈরি হয়েছে। তো এই মাটিতে তোমরা তোমাদের গরমে যাবতীয় ফুলের গাছ থেকে শুরু করে আমি বলবো সবজিও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেটা আমি সবসময় বলি, একটা মাটি বানানোর পর অন্তত কিছুদিন, অন্তত 4-5 দিন এটাকে রেখে একটু জল ছিটে রেখে দিয়ে তারপর 2 দিন রোদ খাইয়ে তারপর গাছ বসাবে। যদিও আমি জানি যারা এখন ভিডিও দেখছো তারা এখন কোনো মতেই গাছ বসাবে না, অনেক আগে তোমাদের ভিডিওটা দিয়ে দিলাম ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকে। আর আমরা গাছ বসাবো, সরি ভুল বললাম, জানুয়ারি মাসের শেষের দিকে ভিডিওটা দিলাম। আমরা গাছ বসাবো ফেব্রুয়ারি মাসে এন্ড বা মার্চে গিয়ে। তো তোমাদের হাতে অনেক সময় আছে, মাটি বানিয়ে বস্তায় ভরে রেখে দাও, ঠিক আছে। আর অবশ্যই কিছুটা জল ছিটিয়ে দেবে, তারপর রাখবে। ডেফিনেটলি তোমাদের মাটি কিন্তু একদম দারুণ তৈরি হবে, কোনো কথা হবে না। এই মাটিটা এতটাই ভালো, আর যেহেতু পুরনো মাটি প্রচুর রিচনেস আছে এর মধ্যে, প্রচুর জৈব পদার্থ অলরেডি এর মধ্যে আছে, তাই আলাদা করে আর কোনো রকমের খাবার দিলাম না। পরে আমরা গাছ বসানোর পর গাছ যখন ধরে যাবে তখন আমরা এর মধ্যে বিভিন্ন রকম খাবার দাবার অ্যাড করব, কিন্তু স্টার্টিংয়ে কোনো এক্সট্রা করে কিচ্ছু খাবার দেওয়ার কোনো দরকার নেই। না কোনো সর্ষের খোল, না কোনো হাড়ের গুঁড়ো, শিংকুচি, এসব কিছু দরকার নেই। শুধু নিমখোল দাও। যদি ধুরবিগোল না থাকে দেওয়ার দরকার নেই, শুধু নিমখোলই এনাফ। বোঝা গেছে? তো এই ছিল টোটাল ভিডিও, একদম কুইক ভিডিও। তোমাদের বলেছিলাম, প্রমিস করেছিলাম, সে একদম কুইক ভিডিও তোমাদের দেখালাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু বলতে ভুলো না। তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর দেখো আমি পুরনো মাটি দেখালাম ঠিকই, কিন্তু তোমরা চাইলে নতুন মাটি দিয়েও সেম প্রসেসে মাটি বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর অনেক আগে তোমাদের ভিডিওটা দিয়ে দিলাম যাতে তোমরা টাইম নিয়ে মাটিটা তৈরি করে রাখতে পারো, তোমাদের গাছেরই কিন্তু আখেরে লাভ হবে। একটা জিনিস আমি আগেও বলেছি, যেটা শীতের আগে বলেছিলাম, এখনও বলছি, যত সময় দেবে একটা মাটি তৈরি হতে তোমাদের মাটিটা কিন্তু সেই লেভেলে তৈরি হবে। আর যত সুন্দর তোমাদের মাটি তৈরি হবে তোমাদের গাছ কিন্তু তত সুন্দর তৈরি হবে, ঠিক আছে। যদি কিছু জানার থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। ডেফিনেটলি সবার কমেন্টের উত্তর দেওয়া হবে, কথা দিচ্ছি। আর কালকে কথা দিচ্ছি নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ততক্ষণের জন্য বাই বাই।